আপনারা জানেন যে আগামী 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আগামী 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দুইটি মহিমান্বিত দিন, এই মহিমান্বিত দিন আমরা সবসময় এটি আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে দিয়ে কর্মসূচি ঘোষণা করি। আমাদের নানাবিধ এখন কর্মসূচি চলছে, তো আমি আজকে এখান থেকে আমাদের কর্মসূচিটি আপনাদের সামনে বলতে চাই মিডিয়ার উদ্দেশ্যে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল 9টার মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের যে মাজার কবরস্থান, সেখানে আমাদের নেতৃবৃন্দরা যাবেন 9টার সময়। সেখানে শহীদ বুদ্ধিজীবীদের মাজারের সামনে সেখানে পুষ্পমাল্য অর্পণ করবেন, ফাতিহা পাঠ করবেন। এটি সকাল 9টায় এবং দুপুর বেলা 2:30টার সময় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আপনারা একটু কাইন্ডলি ভালো করে এটা একটু নোট দেবেন। 14 তারিখেই 2:30টার সময় আলোচনা সভা হবে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে। এই হলো শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা। সেখানে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবী মাজারে সেখানে উপস্থিত হবেন। আর 16ই ডিসেম্বর পূর্বের মতোই আমরা যে কর্মসূচি দেই, সকাল 7টার মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হবেন এবং স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা ফিরে আসব। ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং ফাতিহা পাঠ করব। এটা হচ্ছে বিজয় দিবসের কর্মসূচি। এবং তার আগের দিন অর্থাৎ 15ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে দেশের বরেণ্য বুদ্ধিজীবী এবং দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে আলোচনা করবেন। এই হচ্ছে আমাদের 2 দিনের কর্মসূচি। এবং বিজয় দিবস উপলক্ষে আমাদের বরাবর যেমন ক্রোড়পত্র প্রকাশ হয় ইত্যাদি যে অনুষ্ঠানগুলো হয়, সেগুলো একই রকমভাবে সেটা হবে। আমাদের যেহেতু নানাবিধ কর্মসূচি আমাদের চলছে, এই কারণে আমি আজকে এখানে আপনাদের সামনেই এই কর্মসূচিটি ঘোষণা করলাম। ধন্যবাদ।